আর মাত্র কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন, আর তার আগে ফের একবার বিদ্রোহী হুমায়ুন কবির নতুন দল গঠনের ঘোষণা করলেন তিনি। 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করা হবে জানিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। নতুন দলের চেয়ারম্যান তিনিই হবেন, আগেই তিনি ঘোষণা করে দিলেন। অন্য পদাধিকারীদের নাম ঘোষণা হবে 22শে ডিসেম্বর বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এর আগেও একাধিকবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। একাধিক মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে, আর এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক বলছেন তিনি নতুন দল গঠন করবেন। 22শে ডিসেম্বর নতুন দলের ঘোষণা করবেন জানিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। নতুন এই দলের চেয়ারম্যান তিনিই হবেন, আগেই তিনি ঘোষণা করে দিলেন। অন্য পদাধিকারীদের নাম ঘোষণা হবে 22শে ডিসেম্বর, তাও জানিয়েছেন শাসক শিবিরের এই বিদ্রোহী বিধায়ক। তারা এমএলএ, এমপি, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ভোট দিয়ে যাদের নির্বাচিত করার ক্ষমতা আছে, সেই আপামর জনগণ থাকবে। আমি দলের চেয়ারম্যান, আমার সঙ্গে কে থাকবে 22শে ডিসেম্বর লাইন করে দাঁড় করিয়ে দেব ডায়াসে, তাদের পদ ঘোষণা করব। আমি চেয়ারম্যান, এটা আগাম ঘোষণা করে দিলাম আপনাকে। আর আমার সঙ্গে কে জয়েন্ট সেক্রেটারি, কে সেক্রেটারি, কে সেক্রেটারি মেম্বার, কে ট্রেজারি, আর সেটা হাওড়ারও লোক থাকবে, উত্তর 24 পরগনারও লোক থাকবে, নদিয়ারও লোক থাকবে, মুর্শিদাবাদেরও থাকবে, মালদারও থাকবে, উত্তর দিনাজপুরের থাকবে, কুচবিহারেরও থাকবে। তাদের সেই বডি 22 তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে 50,000 লোক, আপনাকে গুনে মাথা দেখাবো, দেখিয়ে আমার বডি ঘোষণা করব। সিদ্ধান্ত একদম পাকা। এই ব্যাপারে আমি কোনো মতেই কোনো কিছুর বিনিময়ে আমি আর কিছু না। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, এর আগেও আমরা দেখেছি একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন হুমায়ুন কবির, আর এবার তিনি বলছেন নতুন দল গঠন করবেন তিনি। কি খবর রয়েছে তোমার কাছে? হুমায়ুন কবির যেটা সরাসরি আজ বহরমপুরে তার যে বাসভবন রয়েছে সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখিও বলেছেন যে তিনি নতুন দল করছেন এবং সেই দলের তিনি নিজের চেয়ারম্যান হচ্ছেন এবং সেই দলের অন্যান্য যে পদাধিকারী যারা হবেন তাদের নামও তিনি সেদিনকে ঘোষণা করবেন প্রকাশ্য মঞ্চ থেকে। তার দল শুধুমাত্র মুর্শিদাবাদেই সীমাবদ্ধ থাকবে না, তার দল একেবারে কোচবিহার থেকে শুরু করে কলকাতা পর্যন্ত বিভিন্ন জেলাতে তার দল ছড়িয়ে যাবে এবং সেই দল বিভিন্ন দলের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করবে, এটাও তিনি সরাসরি বলেছেন। এবং তিনি যেটা বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি দল করবেন এবং সেই দল করার জন্য যা যা স্ট্র্যাটেজি নেওয়া দরকার তিনি ইতিমধ্যেই সেই স্ট্র্যাটেজি নিতে শুরু করেছেন বলে হুমায়ুন জানিয়েছেন। এবং তিনি একেবারেই বলেছেন ফুটবল মাঠে যখন নামার সময় যেমন প্রস্তুতি নিয়ে নামে, ফলে তিনি নতুন রাজনৈতিক ময়দানে নতুন দল করে যখন নামছেন তিনি সেইভাবে তিনি দল গঠন করেই বিভিন্ন জেলায় তিনি তার সমর্থক, তার যে জনপ্রতিনিধি রয়েছে বিভিন্ন তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নিয়েছেন যে 22শে ডিসেম্বর তিনি নতুন দল হিসাবে আত্মপ্রকাশ করবেন এবং বহরমপুর টেক্সটাইল মোড়ে তিনি জনসভার মধ্যে দিয়ে তার দলের পূর্ণাঙ্গ দল ঘোষণা করবেন। একদমই রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। হাতে আর মাত্র কয়েক মাস, তারপরে বিধানসভা নির্বাচন, আর তার আগে এবার নতুন দল গঠন করার ঘোষণা করলেন হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলছেন যে এই নতুন দলের তিনিই চেয়ারম্যান হবেন। পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে 22শে ডিসেম্বর। শুধু মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদ ছাড়াও মালদা, উত্তর দিনাজপুর, পাশাপাশি হাওড়া, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলার সদস্যরা থাকবেন এই দলে, জানিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমি যখন এত বড় যুদ্ধে নামছি, মাঠে খেলা খেলতে গেলে, কোনো ট্রফি জিততে গেলে তো নাইজেরিয়ানদাকেও নিয়ে আসতে হচ্ছে, অনেকে বেলডাঙ্গায় খেলা খেলে নিয়ে আসে, তেমনি আমাকে তো এত বড় বড় সব পালোয়ান রাজ্য নেতৃত্বের প্রশ্রয়তে তো এরা এত বড় কথা বলছে। তা নাহলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভিতরে মিটিং ডাকে, ফার্স্ট হাফটা উত্তর দিনাজপুর, তারপরে 12টায় তাদের শেষ হওয়ার পর 7তলাতে লাঞ্চ, একসঙ্গে করিম চৌধুরী সহ কানাইয়া সহ আমরা একসঙ্গে লাঞ্চ করছি, প্রতীক জৈন, আমরা এই বহরমপুর সাংগঠনিক জেলার অপূর্ব সরকার, আমরা সবাই সেই মিটিংয়ে নিমেষও করছে লাঞ্চ। সেই মিটিংয়ের গল্প
অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইপ দিয়ে বলছে যে ঘরের ভিতরে যা হয়েছে বাইরে যেন এই কথা না যায়। আমি তারপরে প্রেস আমাকে ছাড়ে না, নেমে লিফট থেকে নেমে যখন প্রেসকে আমি বলছি যে ভালো আলোচনা হয়েছে, পরে আমি জানতে পারবেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এই কথা বলে যখন আমি বেরিয়ে আসছি, তারপরে সেই মিটিং এর অভ্যন্তরে কি হয়েছে সেই কথা বহরমপুর বাস স্ট্যান্ডে বলবে, আমাকে জাত তুলে কথা বলবে, আর এখানে লুটপাটের রাজনীতি করবে। আগামী দল গঠন করি, তারপরে কে কোথা থেকে টাকা তুলে এর মোকাবেলা আগে করব, বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে করব। বারবার দলের অস্বস্তি বাড়িয়ে তরজায় জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বারবার দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। আর এবার বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নতুন দল গঠনের ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলছেন 22শে ডিসেম্বর এই সম্পর্কে আরো বিস্তারিত তিনি জানাবেন। এই নতুন দলের চেয়ারম্যান তিনিই হবেন, অন্য পদাধিকারীদের নামও ঘোষণা করা হবে 22শে ডিসেম্বর, এমনটাই জানিয়েছেন বিধায়ক।